জনাব মাইনুল ইসলাম, আপনার বিষয়ে একটা বিষয়ে কথা বলি যে বিএনপির রাজনীতি আপনারা করছেন, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, বিএনপি কি হার পক্ষে না নার পক্ষে? যে প্রশ্ন করছেন তার উত্তর দেওয়ার আগে একটি কথা আমি বলি যে আসলে বিএনপি গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের সেটা তো বলবেনই, বিএনপি হার পক্ষে না নার পক্ষে? আছে, সেটাই বলছি আমি। যে আন্দোলন সংগ্রাম, যে জেল জুলুম অত্যাচার সহ্য করে বিএনপি যখন দেশের একটা সংগ্রামের মাধ্যমে যখন দেশ একটা পর্যায়ে চলে আসছে, বিএনপি কিন্তু বরাবরই চেষ্টা করেছে এই জাতিকে একটা স্থিতিশীল রাখার জন্য। আপনার অবশ্যই মনে আছে যে 5ই আগস্ট সরকার পতনের পরে 8ই আগস্ট কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভিডিও বার্তায় মাত্র 2.5 মিনিটের একটা বক্তব্যে সারা জাতি কিন্তু ঠান্ডা হয়ে, মানে যে শৃঙ্খলায় এসেছিল দলটা, সেটা কিন্তু তার অবদান ছিল। আমার ভাই যেভাবে বললেন যে আপনিও প্রশ্ন করলেন ভোট না না, এটা আমাদের কেন্দ্রীয় কমান্ডের এটা একটি বক্তব্যের বিষয় যে এটা কখন আমরা শৃঙ্খলিত দল, আমাদের নেত্রী, আমাদের বা নেতা যিনি আছেন বর্তমান চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আমাদের দল সমস্ত হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শৃঙ্খলিত আছে। এখন না যেটা আছে আমাদের আমি মনে হয় আপনি পর্যন্ত আমি উত্তরটা পাইনি। বিএনপি হার পক্ষে অবস্থান নিয়েছে না নার পক্ষে? আমি আপনাকে প্রশ্নটা সহজ করে দিই। বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে হার পক্ষে অবস্থান। জি জি, আমরা হার পক্ষে। কিন্তু যদি হার পক্ষে বিএনপি হয়ে থাকে, এখন পর্যন্ত সরকার এবং জামায়াত ইসলামী যে জোট, তারা যেভাবে তাদের ক্যাম্পেইনে বারবার হার কথা বলছেন, এখন পর্যন্ত আপনাদের দলীয় প্রধান থেকে শুরু করে উনি তো অনেকগুলো বড় বড় সমাবেশ করছে, সে কোথাও হার পক্ষে ভোট চাওয়ার কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। দুই নাম্বার পক্ষান্তরে তৃণমূলে আপনাদের নার পক্ষে ক্যাম্পেইনের অনেকগুলো ভার্চুয়াল জগতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো জায়গায় নার পক্ষে। এটা কি আপনাদের স্ট্র্যাটেজি না যে প্রকাশ্য উপরে একটা সংবাদ সম্মেলন করে বলবেন হার পক্ষে, তৃণমূলে মেসেজ যাবে? আমাদের অলরেডি মেসেজ আছে যে আমরা হার পক্ষে, আমাদের হার পক্ষে। আমাদের নজরুল ইসলাম ভাই যেমন বলেছে, আমাদের নেতা কর্মীরা সবসময় হার পক্ষেই করতে। এখন নার পক্ষে আপনারা মনে করেন কিনা যে পাস করা দরকার? অবশ্যই দেশ জাতি রক্ষার জন্য তো অবশ্যই এই দেশকে সুসংগঠিত এবং এই দেশের যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক যে শৃঙ্খলায় আমরা আছি, সেটা থেকে তো দেশকে যদি শান্ত করতে হয়, দেশের মানুষ কল্যাণের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, তাহলে বিএনপির পক্ষ থেকে ক্যাম্পেইন নেই কেন? ক্যাম্পেইন তো অবশ্যই আছে, ক্যাম্পেইন নাই ক্যাম্পেইন নেই, ক্যাম্পেইন তো অবশ্যই আছে। সংবাদ সম্মেলনে একটা বক্তব্য ছাড়া নেই। যেটা আমরা চিন্তা করতেছি সেটা হলো যে আজকে জাতির যে পর্যায়ে আমরা দেখেন বিএনপির উপরে সমস্ত আঘাত আসতেছে, বিএনপির উপরে সমস্ত সমালোচনা আসতেছে। আমাদের গতকালও যেভাবে আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে যেভাবে ওপেন বলা হচ্ছে যে সন্ত্রাসের গডফাদার, সন্ত্রাসের লালন পালন ধারক, আমাদের মির্জা আব্বাস ভাইকে যেভাবে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করতেছে, এটা আমরা নেতাকর্মীরা আসলে একটু বিভ্রান্ত হচ্ছি। এই কারণে যে সামনে তো ভোটের মাঠে প্রতিপক্ষ থাকবে, কিন্তু এইভাবে আক্রমণ একেবারে ওপেন আমাদেরকে যেভাবে বিভ্রান্ত করতেছে, এটা জাতিগতভাবে আমরা খুব চিন্তিত। আসলে কি আদৌ তারা নির্বাচনটা চায় কিনা? নির্বাচন যদি চাইতো তাহলে নির্বাচনের মাঠে নির্বাচনের কাজ করত। এখন সমালোচনার যে পর্যায়ে গেছে সেটা কিন্তু সীমার বাইরে চলে গেছে। সমালোচনা হবে, নির্বাচনে গেলে দলীয়ভাবে সমালোচনা হবে, তার পক্ষে বিপক্ষে সব কিছু বলা হবে। কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায় থেকে এ পর্যন্ত আমরা একটু চিন্তার মধ্যে এইভাবে পড়ে গেছি যে আসলে জাতিরা, আমরা তো 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একটা পয়েন্টে, সেটা হলো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনটা আমরা সামনে দেখতেছি, কিন্তু যে সমস্ত ইস্যু নিয়ে আমাদের সামনে আমাদেরকে দাঁড় করাচ্ছে, আমাদের হেয় প্রতিপন্ন করতেছে, আমাদের নেতাদেরকে, এটা আমরা বিভ্রান্ত হচ্ছি। আমরা নিঃসন্দেহে হায়ের পক্ষে, আমরা এই জাতি বরাবরই শৃঙ্খলা চাই, জাতির শান্তি চাই। আমি মনে হয় আমার বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না যে বিএনপি, আমিও তো জানি, সেটা আপনিও জানেন, বিএনপি একেবারে সংবাদ সম্মেলন করে বিএনপি বলেছে যে তারা হার পক্ষে। কিন্তু প্রশ্ন হলো বিএনপি মাঠে সেটিকে নিচ্ছে না কেন? মাঠে তো এটা কি আপনাদের কৌশল কিনা? না, কোনো কৌশল না। এখানে জাতিগতভাবে আমরা ওই কোনো
পিছনের কৌশলের মধ্যে আমি যত অনেকে কিন্তু অনেকে এরকম সরাসরি অভিযোগ করেছে, যে অনেকেই বলছেন এরকম, যে বিএনপি আওয়ামী লীগের ভোট টানবার চেষ্টা করছে। এটা হলেও ধরেন এখানে আমি জাস্ট একটু আপনাকে সাথে আজকে 22 তারিখ থেকে আজকে 29 তারিখ, জি, এই 7-8 দিনে অনেকগুলো সমাবেশ করেছে, বড় বড় সমাবেশ করেছে বিএনপি। তো একদিনও তারেক রহমান সাহেব কিন্তু একবারও বলেননি যে গণভোটে হ্যাঁ ভোটের নিয়ে উনি একটা কথাও বলেননি। এই সিগন্যালটা আসলে